মাগুরার মোহাম্মদপুরে মধুমতি নদী থেকে আবারও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে অভিযান চালিয়ে এটি বন্ধ করা হয়েছিল, কিন্তু এখন আবারও একই কার্যক্রম চলছে। অথচ প্রশাসন বলছে এখানে কোনো বালুমহাল ইজারা নেই। মাগুরা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে রিপোর্টে। মধুমতি নদী মোহাম্মদপুরের জীবন ও কৃষির সঙ্গে জড়িত। কয়েক মাস আগে এখানেই অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ছিল। 4 মাস আগে মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে এসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী স্থানীয় প্রশাসনকে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গভর্নমেন্ট অর্ডার, মানে সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমরা দেখতে চাই না। যারাই করবে সরাসরি আপনি অতীতে বলবেন, অ্যারেস্ট করে করে ফেলুন। আমি মোহাম্মদপুর এটা বলে দিচ্ছি, এখানেও করতে পারবেন না। নদীর চর, এটা হলো ভূমি, ভূমি মানে গভর্নমেন্ট, আর গভর্নমেন্ট মানে ইউনো, গভর্নমেন্ট মানে ডিসি। এই উপজেলার কৃতি সন্তান তিনি। পরবর্তীতে উপজেলা প্রশাসন একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি ড্রেজারের পাইপ ধ্বংস করে। এ সময় কয়েকজন বালু ব্যবসায়ীকে অর্থদণ্ডও করা হয়। স্যার আমি আসছি স্যার, আমি মোবাইল কোড করেছি স্যার, জরিমানা করেছি। এরপর কিছুদিন বন্ধ ছিল কার্যক্রম। তবে সম্প্রতি আবারও মধুমতি নদী থেকে বালু তুলে জাঙ্গালিয়া এলাকায় ডাম্পিং করা হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে ভরাটের অভিযোগও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুরে বালু উত্তোলন ও ডাম্পিং এর বিষয়ে অবগত নন বলে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোহাম্মদপুরে কি ড্রেজার দিয়ে বালু টালু উত্তোলন হচ্ছে কিনা জানেন কিনা এটা? না, আমি এটা জানি না, আমাকে কিছু বলেনি এখন। মোহাম্মদপুরে কি কোনো বালু মহল যারা আছে কিনা? না, এখন বালুমহলই জানা নাই। ডাম্পিং করার জন্য কাউকে কোনো পারমিশন দেওয়া হয়েছে কিনা? এটা জেলা প্রশাসক স্যার বলতে পারবে, যেহেতু ওইখান থেকে অনুমতি হয়, আপনি একটু ওইখানে কথা বলুন। মানে আপনার জানা নেই, তাই তো? না, এখানে কোনো জানা নাই। মোহাম্মদপুরে কোনো বালুমহাল ইজারা বা ডাম্পিং এর অনুমতি নেই জানিয়ে সংবাদ প্রকাশের পরামর্শ দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহবুবুল আলম। তো মাগুরা মোহাম্মদপুর উপজেলা আছে আপনার একটা, সেখানে ইজারাকৃত কোনো বালু মহল আছে কিনা এটা একটু জানা। ইজারাকৃত কোনো বালু মহল নাই। আচ্ছা, কোনো ডাম্পিং পারমিট দেওয়া আছে কিনা ওই মোহাম্মদপুর উপজেলার ভিতরে? না, নাই। ওই জায়গায় একটা পক্ষ আমাদের কাছে একটা আবেদন করেছিল ডাম্পিং এর পারমিশন চেয়ে, ঠিক আছে? তো আমরা আবেদনে অনুমোদন দেইনি। তাহলে তো দেশের প্রচলিত আইন অনুযায়ী এখন অবৈধই চলতেছে। এখন অবৈধই। এখান থেকে এই বিষয়টা আসছে, আপনার নজরে একটু দিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা নিউজ করেন। সত্যতা তো আসলে আপনিই বলতে পারবেন। না, আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু অনুমোদন পাইনি আর কি। তাহলে প্রশ্ন, অনুমতি না থাকলে এই বালু উত্তোলন চলছে কিভাবে? এদিকে ডাম্পিংকৃত বালু পরিবহনে ব্যবহৃত হচ্ছে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট বিহীন যানবাহন। সেগুলো চালানো হচ্ছে অদক্ষ এবং লাইসেন্সবিহীন ড্রাইভার দিয়ে। ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। নিয়মিত ঘটছে সড়ক দুর্ঘটনা। অনুমতি ছাড়াই উপজেলা পরিষদের এত কাছে কিভাবে বালু উত্তোলন ও ডাম্পিং চলছে, এটাই এখন বড় প্রশ্ন। স্থানীয়রা দ্রুত অভিযান ও তদন্তের দাবি জানিয়েছেন।